হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং। এবার নতুন একটা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পরেই তোমাদের সামনে আসলাম। আর আজকের একটা আমার জীবনের প্রথম ধাপ একটা শুরু হলো, কারণ আজকের আমি যাব এত সুন্দর রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো হ্যাপি হোলি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই মজা করো, আনন্দ করো। আর আজকে এত তাড়াতাড়ি আমি রেডি হয়েছি এটাই বলতে চেয়েছি, কারণ কেন বলো তো, আজকে কিন্তু আমার জীবনে নতুন একটা ধাপ শুরু হলো আমাদের। মানে আমরা যাব এখন দীক্ষা নিতে ভারত সেবা আশ্রমে, ওখানে গুরুদেবের কাছে। সেই জন্য কিন্তু সকাল সকাল দেখো স্নান সারা হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে। সবাই বলছে তোমার দাদা ভাই মিতু। আর আমরা কিন্তু চলে এসেছি বোনের বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাড়িতে নেই, এটাই তোমাদের বলার ছিল। আর চলো কি কি করবো আর কি কি নিয়ে যাবো বাবা গুরুদেবের জন্য সেটাও দেখো। আর এখন তো একটু ফোন করতে হবে মা বাবার কাছে, কারণ মা বাবাই আগে, সবার আগেই গুরু, তাদের কাছে একটু ফোন করে নেব। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগবে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। চলো এখন রেডি হই, গুছিয়ে নিতে হবে। মন্দিরে এখন নিজের দুল বানিয়ে নিজেই পরেছে, ঠিক আছে, ভাল লাগছে আমার। একটু দিস করতে, হ্যাঁ এইটা আজকে নিয়ে যাবে, ওই জন্য ও একটু পরে নিচ্ছে, বুঝতে পারছো। চলো এই যে অনেক তোমাদের দেখাবো এক সময় ওর হাতের কাজগুলো। চলো আমরা যাই। এখানে দেখো আমরা যাব বলে একদম তো ফুল রেডি হয়ে গেছি বললাম তোমাদেরকে। আর এখানে দেখো গুরুদেবের মানে নিয়ে যাব, এখানে থালা নিয়েছি, একটা স্টিলের থালা নিয়েছি, আর 5 রকম ফল, মিষ্টি, ফুলমালা, এইগুলো সব নিয়ে যেতে হবে। তাই এখানে কিন্তু থালার মধ্যে নিয়ে আর সব গুছিয়ে নিয়ে নিচ্ছে। আর এই ধুতিটা দেখালাম, এই ধুতিটা গুরুদেবের জন্য নিতে হবে, যেহেতু দক্ষিণা নিতে হবে। ওনার কোনো মানে দাবি নেই বা কোনো কিছু নেই, নিজের সাধ্য মতো তুমি যেটুকু পারবে দিতে হবে। আর এটা একটা নিয়ম, উনি একটা ফর্দ দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমরা এগুলো কিনে কেটে নিয়েছি। আর সবাই কিন্তু নতুন ড্রেস পরে নিয়েছি, তোমাদের দাদা ভাই এখনও পরেনি। ওখানে গিয়ে ওনাকে ধুতি পরতে হবে, ধুতি গেঞ্জি ওখানে গিয়ে পরে নেবে, ওই জন্য নূতন সবই নূতন নিয়ে নিয়েছি। শাড়ি বলো, ব্লাউজ বলো বা জামা বলো, সব কিছুই কিন্তু নূতন কিনে নিয়েছি। আর এখানে কিন্তু সব ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম, কারণ এখান থেকে প্রায় মানে 10 মিনিট লাগে, আমরা হেঁটে যাব, খুব বেশি দূরে না। আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির থেকে, 3 তলার থেকে নেমে পড়েছি, এখন যাব। দেখো সকালের ওয়েদারটা খুব দারুণ লাগছে, বাইরের ওয়েদার ভীষণ ভালো ওয়েদার। আর দেখো রাস্তায় দেখো বিল্লি, সব কোথায় সে বিল্লি, বিল্লিরাও আজকের গুনগুন, এই যে এই যে সব বসে আছে দেখো। চলো আমরা 4জন যাচ্ছি, মন্দিরে আছে আমরা 3জন, তা চলো। তো এখানে দেখো দীক্ষা নেওয়ার পরে বাইরে এসেছি, আর বাইরের দিকে দেখো পরিবেশটা খুবই দারুণ। আর আশ্রমের ভিতরে ভীষণভাবে সাজানো আছে। আর গুরুদেবের ওখানটায় বেশ আমরা ক্যামেরা করিনি, যেহেতু দীক্ষা নিচ্ছে, আর কে কী বলবে সেই অনুযায়ী কিন্তু দেখানো হয়। তাই এখানে আছে বাবা মহাদেব জলের তলায়, সেটা আমরা পাতাল ঘর বলে। তাই এখানে আমরা যাচ্ছি এখন, মানে জলের মধ্যে দেখতে পাবো কিনা জানি না, লাইটটা দেওয়াই আছে অবশ্যই, কিন্তু কিন্তু বুঝতে পারছি না দেখতে পাবো কিনা বাবাকে, আরেকটু নিচে নামো। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। এই দেখো জল, পুরো জল, জলের মধ্যে না ওই যে দেখা যাচ্ছে, দেখছো কালো একটা, ওটা কিন্তু বাবা। ওটা বাবা, বাবার ওখানে থান বা বাবা ওখানে বসে আছে। সবাই ভয় লাগে, কিন্তু আমার, হ্যাঁ ওটাই বলে বাবার ওই ত্রিশূলটা হালকা দেখা যাচ্ছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু দেখো এটা ভালো, অনেকের নাম এখানে। আর এই যে এখানে এটা আছে, এটা ঘরটা বন্ধই করা থাকে। আর ওখানে একটা কি একটা আছে, কিসের থান একটা, বেশ বাবার ওখানে বেদি আছে। এই যে আজকে একটা ভালো দিনে ভালো কিছু দেখতে পেলাম, এটাই খুবই মনের শান্তি। হ্যাঁ খুব ভালো লেগেছে। চলো বাইরে বেরিয়ে এসছে, আর বাইরের সিনারিটা এত সুন্দর লাগছে, খুব দারুণ। আর ওইদিকে না কাঁঠাল গাছে কাঁঠালও ধরে আছে, ওই দিকটায় দেখলাম
অনেক তো গাছগাছালি আর পরিপাটি করে সাজানো গুছানো ভালো লাগছে। আর এইখানে বাবা একটা স্বামী বাবার মন্দির বা ঠাকুর দেওয়া আছে। আর ওই যে বিল্ডিংটার পিছনে দেখা যাচ্ছে জানলা, ওখানে রান্না বা ভোগের ব্যবস্থা করা হয়েছে। দীক্ষা নেওয়ার পরে ওখানে কিন্তু ভোগের ব্যবস্থা হয়েছে, ভোগ দিচ্ছে। আর ওখানে গেছে, আমি এখনও যাইনি, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি দীক্ষা নেওয়ার জন্য কিন্তু এই শাড়ি ব্লাউজটা আমি নিয়েছিলাম, তা কেমন লাগছে অবশ্যই তো জানাবে। আর এই যে কত সুন্দর লাগছে না। এই যে এখানে দেখো মহারাজের ছবি দেওয়া আছে এখানটা সব। এখানে একটা মন্দির আছে, ওপাশেও মন্দির আছে, ত্রিশূল আছে। আর বেশ ভালোও লাগছে সব দেখে, সব কিন্তু খুবই ভালো। মানে এখানে আসলে মনে শান্তি হয়ে যাবে। তাই যে এখানে দেখো আবার আছে, এখানে লোকজন খাওয়া দাওয়া, মানে এটা একটা আশ্রম, ভারত আশ্রম যেটা বলে সেটা। আর এখানে দেখো কাঁঠাল গাছ বলছিলাম না, অনেকগুলো কাঁঠাল গাছও আছে। আর কাঁঠাল গাছে দেখো কত ছোট ছোট কাঁঠাল ধরেছে দেখো। এই যে ওইদিকে একটা কাঁঠাল গাছ ওখানেও আছে। আর এই দেখো চারিদিকে ঘর, মানে বিভিন্ন মন্দির, বিভিন্ন রকম সব থাকার ব্যবস্থা, সব কিছু জানি না, দেখছি সব ঘুরে ঘুরে। তাই এখানে দীক্ষা নেওয়ার পরে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য কিন্তু আমাদের ডেকে ডেকে এখানে নিয়ে আসলো। আর এখানে এসে কিন্তু তোমাদের দাদাভাই মিতু খেয়ে নিয়েছে, আর আমি এখানে বসছি আর খেয়ে নিয়েছি। আর এখানে দেখো চারিদিকে দেখো ফ্যান চলছে, আর বিশাল বড় জায়গা, এখানে শুধু রান্না হচ্ছে আর এখানে খেতে দিচ্ছে। এখন যারা দীক্ষা নিয়েছে তারা খাবে, তারপরে দুপুরে সবারকে প্রসাদ দেওয়া হবে। তারপরে আমি খাওয়ার পরে এখানে চলে আসলাম, কারণ আবিরটা কোথায় দেখা হয়েছিল খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে প্রসাদটা নেওয়ার পরে ভাবলাম সবাইকে একটু আবির দিয়ে যাই। তাই এখানে দেখো সবাই এখানে আবির দিচ্ছে। আর ওখানে যে নিচে আবিরটা দিলাম, ওখানে একটা হোম করা হয়েছে, কাঠের গোড়া, ওখানে কিন্তু আগুন জ্বলছে। তারপরে আসলাম এইখানে, এখানে এটা কিন্তু আসল মহারাজ, এই মহারাজের পায়ে আবির দেবো বা মুখে আবিরটা দেব। মানে এবছরের এই দোলটা যে কিভাবে আমার কাটলো সেটা খুব মানে আমার জীবনে একদম আনন্দের মুহূর্ত, বা প্রথম একটা মানে ভীষণ আমি খুশি যে আজকে দীক্ষা নিলাম, তারপরে এখানে আবির দিলাম, এরম একটা জায়গায় আসলাম। আর তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকে একটু আবির লাগিয়ে দিচ্ছি, কারণ ঠাকুরকে দেওয়ার পরে তোমার দাদাভাইয়ের প্রথম দিলাম, তারপরে এখানে কিন্তু মিতুকে আর মন্দিরাকে একটু লাগিয়ে দিচ্ছিলাম। আর বলছে রাস্তায় বেরোলে না আমাদের এই আবির দেখে আমাদের গায়ে রং দেবে। আমরা বলছি আমাদের কেউ চেনে না, একে দেবে না। আর এখানে কিন্তু এই দেখো এখানেও আবিরটা দিয়ে নিচ্ছি সবাই আবির। আর এইখানে যে এই মন্দিরটা, এর ভিতরে দেখো যে ও মানে মাথায় যে মুকুটটা আছে সেটা কিন্তু সোনার মুকুট। তাই এখানে কোনো নিষিদ্ধ নেই যে ক্যামেরা করবে না বা কিছু। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তারপরে ভাবলাম যে ক্যামেরা করি কে কী বলবে, না কেউ কিছুই বলছে না ক্যামেরা করছে। ওই জন্য আমি এমন একটা ভালো জায়গায় এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সে কি কোনো দিন হয়। আর ওই গীতার যে বাণীগুলো ওইদিকে লেখা আছে, তারপরে একটু দেখে নিয়ে আসছিলাম। প্রথমে গেছি তো একটু ভয় ভয় লাগছিলো, কারণ ক্যামেরা সব জায়গায় করতে দেয় না। তারপরে বেরিয়ে আসছিলাম, এখানে কিন্তু গীতা পাঠ বা বিভিন্ন রকম বক্তব্য হবে, চেয়ার রাখা আছে। আর এখানে দেখো লোকজন সব এখানে তক্তা দিয়ে ভালো যে ন্যাড়া পোড়ার মতো এ করে মানে করছে, কিন্তু ন্যাড়া পোড়াটা তো আজকের যেহেতু নেই, ওটা হয়তো কোনো একটা হোমের জন্য বানাচ্ছে। আর এখানে স্টেজটা করা হয়েছে, সন্ধ্যাবেলায় এখানে লোকজন আসবে, কম মানে বা বক্তব্য দেবে, বা গুরুদেবেরা আসবেন এখানে। আর ভালোভাবে কিন্তু সাজানো হয়েছে, বিকাল থেকে হয়তো মেলাও বসবে এখানে বাইরে। আর সবাই কিন্তু কাজ করছে। আর যে যে ফ্ল্যাট আছে এগুলো কিন্তু সব গুরুদেব বা এখানে যারা কাজ করবে তাদের কিন্তু এই আশ্রমের সব এই ঘরের একটা একটা রুম হয়তো তাদের জন্য করা। আমরা বাড়ি চলে এসেছি, এসে হোলির কটা শ্যুট করছিলাম। আর দেখো রং মেখে একদম ভূত, মানে রং বলতে আবির সব। এখন আবার স্নান করো, মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নান করতে হবে। বোন ওদিকে রান্নাবান্না কী করছে সেটাও দেখিনি, কারণ আমরা এসে মাত্র ওখান থেকে তো খেয়ে আসলাম, আর এসে মাত্র কটা ভিডিও শ্যুট করবো বলে ওপরে চলে এসেছি। আর এখানে এসে এই করছে, আর ওদিকে মিঠাই স্নান করছে, ওকে এখন দেখাতে পাচ্ছি না। তো চলো
আর এখানে দেখো বিকালে কিন্তু রেডি সেডি হয়ে আর এখানে আবার চলে এসেছি আশ্রমে। এখানে কিন্তু প্রচুর লোক আর এখানে বসে আছে, ওখানে কিছু বক্তব্য দিচ্ছে। আর এই যে গুরু মশাই আমাদের গুরুদেব, ইনি আমাদের দীক্ষা দিয়েছে। তখন আমি ক্যামেরা করিনি, কিন্তু এখন এসে ক্যামেরাটা করলাম, কারণ ওনার সঙ্গে আবার একটু আসলাম দেখা করতে। বা বোনের বর এসেছিলো, ওরা গুরুদেবকে মানে দক্ষিণা বা ধুতি দেবে বলে, সেই সঙ্গে আমরাও আসলাম। আর ভালোও লাগছে। আর এখানে দেখো সব মালা, এইটা কিন্তু সকালে খোলা ছিল না এই মন্দিরটা, কিন্তু এখন খোলা ছিল, তাও আবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। সব মহারাজ এখানে আছে, সবাই আমাকে দেখছিল, একটু ভিডিও করছিলাম তো সবাই একটু অন্যরকম ভাবছিল। এখনকার দুনিয়ায় তো ইউটিউবারের মানে অভাব নেই, ওই জন্য একটু মানে অনেকেই দেখছিল যে ভিডিও করছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আর এখানে দেখো পুরো মেলা বসে গেছে, বাইরের গেটে কিন্তু প্রচুর মেলা বসেছে, সমস্ত রকম জিনিস, খেলনা সব কিছুই পাওয়া যাবে দুই পাশের, মানে এটা রাস্তার দুপাশ দিয়ে দোকানগুলো বসেছে। আর তোমাদের দাদাভাই আছে, আর আমি মিতু আর মন্দিরা তো আসেনি, বোন এসছে, তো এখানে দাঁড়িয়ে আছি সব মানে খেলনা নেবে বলে, ওই জন্য। আর এখানে দেখো প্রচুর লোকজন। আর তা কালকের তো দিনটা আমার ভালোই কাটলো, হ্যাপি হোলিতে। আর গুরুদেবের আশ্রমে গেছিলাম, দীক্ষাটা নিলাম, খুব ভালো, মানে একটা জীবনের প্রথম একটা মূল্যবান কাজ আমার কালকে হয়েছে। তাই সকাল থেকে সারা দিন, আবার বিকালে ওখানে সন্ধ্যের দিকে ওখানে গেছিলাম, সেটা তোমাদের একটু শেয়ার করেছিলাম। তারপরে না আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করিনি। দুপুরেও নিরামিষ হয়েছে, রাতেও একটু যেমন তেমন নিরামিষ, কারণ দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হয়, ওই জন্য সেইভাবে তোমাদের খাওয়া দাওয়ার পর্বটা একদমই তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই করতে করতে মানে কখন কথায় কথায় রাত হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছি। আর দেখাও হয়নি। আর আমাদের এই পুচকেটা দেখো, এ তো খুব বদমাইশ, তোমাদের একটু দেখায়। এই যে আমাদের এই পাকা বুড়ি, এ তো আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে সকাল সকাল একদম। আর উঠে পড়েছে, দেখো চাটা সব খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে তার, আমার কিছু খাওয়া হয়নি। আর এখন আমি খাবো, মানে স্নান সারা হয়ে গেছে, এখন আমি খেতে যাব। তার আগে তোমাদের সামনে ভিডিওটা আমি শেষ করে যাব। তা একটা কথা বলার আছে, ভিডিও শেষ করার আগে তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। পুরানো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই আমার বলার ছিল। তা আজকের মতো টাটা বলো। ও টাটা করে দিচ্ছে, দেখা হবে নেক্সট ব্লগে। চল।